নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করছি, ঠিক আছে? এই যে দেখো, মাছগুলো আমি বাড়ি থেকে রেখেছি। এই যে এত বড় বড় চিংড়ি মাছ, আর এটাতে আছে পাবদা মাছ। চলো মাছগুলো ঢেলে নেওয়া যাক। চিংড়ি মাছগুলোকে আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এত বড় বড়, কি বলবো, এত বড় বড়। তো এই চিংড়ি মাছগুলোকে আমি এটাই আলাদা করে নিলাম। এটা হচ্ছে পাবদা মাছ। কি পোস্ত নেই? ফ্রিজ দেওয়ানো চলতেছে, তাই তো? এই দেখো পাবদার সাইজটা। এখানে 500 গ্রাম পাবদা আছে। আমরা 3 জন মানুষ, আমি, আমার বর আর আমার ছেলে। তো আমাদের এটা খুব ভালোভাবে হয়ে যাবে। পাবদা মাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমি রাখলাম। এটা বাড়ি থেকে রেখেছি এখন সকালবেলা, এটা আর এটা। তো আজকে দুপুরে এটাই খাওয়া হবে। মাছগুলোকে তারপরে এই যে সুন্দর করে কেটে নিলাম। চিংড়ি মাছ কাটতে, পাবদা মাছ কাটতে তেমন বেশি একটা টাইম লাগে না, আর এটা কাটতে না ছাইও লাগে না। ওই জন্য আমি রান্নাঘরেই বসে গেছিলাম মাছটা কাটতে। তো চিংড়ি মাছের সাইজগুলো খুব বড় বড় ছিল, তো সেই জন্যে আমার কাটতে আরোই অসুবিধা হয়নি। আমার বরের আবার এই চিংড়ি মাছের খোসা থাকলে ওনার নাকি অস্বস্তি লাগে, মানে খেতে গেলে খুব চিল্লায় যে খোসাটা কেন ফেলোনি। সেজন্য চিংড়ি মাছের পুরো খোসাটা আমার ফেলে দিতে হয়, আমি কোনোদিনও ওটা রাখতে পারি না। তো সব খোসাগুলো ছাড়িয়ে, আর চিংড়ি মাছের পিঠে যে একটা দাঁড়া থাকে, সেই সরু তারের মতন, ওইটা আমি বের করে নিয়েছি। ওইটা ফেলতে গেলেই বেশি একটু টাইম লাগে। তারপরে অনেকক্ষণ ধরেই মাছগুলো কাটলাম, কেটে নিয়ে সরাসরি রান্না করতে চলে এলাম। সবার ফার্স্টে আমি কচুরলতিটা রান্না করব। কচুরলতিটা কিন্তু আমাদের আজকে বাজার থেকে কেনা কচুরলতি না, আমাদের ঘরের সাইডে অনেক কচু গাছ হয়েছে, সেইখানে লতি হয়েছে। তো সেখান থেকেই আমি সকালবেলা তুলেছি, বড় দুটো তুলে দিয়েছে। তো তারপরে আমি দেখো কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর আজকে কচুরলতিতে একটু মশলা দেবো সামান্য। তো আদা জিরে আর একটু রসুন সামান্য বেটে দিয়েছি, আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এই যে ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে আমি একে একে সেই মশলাটা দিলাম। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে হলুদ, একটু নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি যে ওই যে চিংড়ি মাছটা ছিল, ওই ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা আমি ওই তেল সমেত, মানে চিংড়ি মাছ ভাজার যে ঘিলুওয়ালা যে তেলটা থাকে না, ওই তেলটা সমেত আমি দিয়ে দিয়েছি। ওই তেলটা দিলে কিন্তু ওই ঘিলুর যে তেলটা, ওটা কিন্তু খুব টেস্ট করে তরকারিতে। সেই জন্য আমি ওটা পুরো একদম সুন্দর করে খুন্তি দিয়ে কেখে ওটার ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। দেখো এতগুলো কচুরলতি কিন্তু হয়েছিল আমাদের বাগানে, কচুর বাগানে আর কি। তো তারপরে কচুরলতিটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার তেলটা ছাড়বে। তারপরে আমি জল দিয়ে দেব। আর ওই দিকের কড়াইতে আমি বসিয়ে দেব পাবদা মাছের যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যেটা করব ঝাল, ওইটা। তো আজকে একটু তাড়া আছে, সেই জন্য আমি দু সাইডেই বসিয়ে দিচ্ছি, নয় তো আমি এক সাইডেই করি বেশি। তো ওই সাইডে আমি পাবদা মাছটা বসিয়ে দেবো। তার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে দিয়ে আমি মাছটাকে ঢেলে দেবো। এই যে পাবদা মাছটা দিয়ে দিলাম। আর আজকের পাবদা মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পারফেক্ট। তো পাবদা মাছের আমি ভয়েসটা পরে দিচ্ছি খাওয়ার পরে। সত্যি পাবদা মাছটা খুব টেস্ট হয়েছিল। আমার পাবদা মাছ আনলে তো ফার্স্টে আমি এরকম সর্ষে আর পোস্ত দিয়ে করবই, কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার, আমার খুব ভালো লাগে। আর কচুরলতিটা আমার চিংড়ি দিয়ে খুব, এটাও খুব সুন্দর লাগে। আর সবথেকে এটা আমার বর বেশি ভালো খায় কচুরলতিটা।
আর আমরা গরমের সময় প্রায়ই এখন কচুরলতির তরকারিই খাবো, আমাদের খুব ভালো লাগে খেতে। তা তোমরা এরকম আমাদের মতন কে গরমে কচুরলতি ভালো খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো তারপর একে একে সব কিছু মাছটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পাবদা মাছটা যেহেতু খুব নরম হয়, তো আরও আমি বিশেষ করে কাঁচা মাছে আর কি মশলাগুলো লাগিয়ে রান্না করছি। তো আমি না খুন্তি দিয়ে ওইটা নাড়াতে আমার খুব ভয় লাগছিলো, আমি খুন্তি দিয়ে ওইটা নাড়াচ্ছিলাম না, আমি কড়াইয়ের দুটো ডান্টি ধরে নাড়িয়ে নাড়িয়ে তারপরে রান্না করেছি, ঠিক আছে। তো সুন্দরভাবে রান্নাটা করলাম, কিন্তু আমার একটা মাছও ভাঙেনি, আমি এরকম করে নাড়িয়েছি। খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু মাছগুলো ভেঙে যেত। তারপরে এই যে পাবদা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝোলটা কিন্তু আমি খুব মানে ঝোল করিনি আর কি, পাবদা মাছের ওটা একদম কষা কষা গামাখা গামাখা ছিল। তো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করলে না এরকম করলেই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে। আমি রেসিপিটা দেখালাম না, যদি তোমরা কেউ আমার এই রান্নাটা দেখতে চাও তাহলে বলো, আমি নেক্সট কোনোদিন করে দেখাবো। লতি দিয়ে চিংড়ি মাছের ঝোলটাও হয়ে গেছে। দু সাইডেই করছি বন্ধুরা গ্যাসে, কারণ হাতে টাইম খুব কম, আজকে একটু ব্যস্ত আছি। রান্না করে আবার স্নান করবো, রান্না বান্না করে স্নান দান করে তারপরে খাওয়া দাওয়া করবো, মানে অনেকটা টাইম, ওই জন্য দু সাইডে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘরের সমস্ত কাজ সেরে, সমস্ত কাজ বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে, যে বাসনগুলো ছিল নোংরা হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে গ্যাসটা মুছে রান্নাঘরের টেবিলটা পুরো মুছে ধুয়ে ওটা কমপ্লিট করে রান্নাঘরটা মুছে বেরিয়েছিলাম। তারপরে বেরিয়ে আমি ঘরটা মুছে নিলাম, আমার যে ঘরে আমি থাকি আর কি ওই ঘরটা, তারপরে ডাইনিং রুমটা সব মুছে ধুয়ে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আমি স্নান করে পুজোটা দিয়ে তারপরে খেতে বসবো। তো চলো তারপরে তোমাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে খাওয়ার জায়গায়, কারণ আমি খাবার টেবিল বলছি না, কারণ আমি টেবিলে খাবো না, ঘরে বসে খাবো। প্রচণ্ড গরম, ঘরে তাও ঠান্ডা আছে, পাখা চলবে, এসি আছে, তো সেই জন্য ঘরে বসেই খাই আমরা এখন গরমের সময়টা। আর সবথেকে বড়ো কথা টিভি দেখা হয় আর খাওয়া হয়, ঠিক আছে, ওই জন্যই ঘরে বসেই খাই। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। তারপরে দেখো এই যে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়ে। এই যে এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে পাবদা আর কি যেটা ওকে বলে, এই যে কচুরলতি। আর আমি তারপরে করেছিলাম আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর ওদিকে কি বলো তো, ওটা কালকে রাতের তরকারি ছিল অনেকটা, তো সেটাকে আমি আবার সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে তারপরে যে বর আর আমি খেতে বসে গেছি। তো ও তো মানে কি তাড়াতাড়ি খায়, আর ও খাওয়া শুরুও করে দিয়েছে, আর আমি এখনও কিছুই করতে পারিনি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরবেলাটা একটু শুয়েছিলাম। খাওয়ার পরে না মানে খাওয়ার সঙ্গে সঙ্গে শুইনি, একটু বসেছিলাম তারপরে শুয়েছিলাম দুপুরবেলা। তো দেখো হঠাৎ করে আমার বর বলছে দেখি একটু আমের শরবত বানাই। তো বাবা ছেলেতে মিলে মিক্সারে কাঁচা আমের শরবত বানিয়ে খাচ্ছে, মানে ভীষণ তৃপ্তি করে, আর বলছে যে খুব সুন্দর হয়েছে। আমিও বলছিলাম যে দেখি একটু খাই, কিন্তু আমি না কাঁচা আমের শরবতটা অতটা ভালো খাই না। আম পোড়া বা আম সিদ্ধ করে যে শরবতটা করে ওটা আমার বেশি ভালো লাগে। আর আমার বর তো দেখো বাবা বলছে যে আমার মনের মধ্যে একদম শান্তি লাগছে খেয়ে, ঠিক আছে। তো ওরা দুজন এরকম খাচ্ছিল শরবতটা করে। তারপরে দেখো সন্ধ্যাবেলা বর হঠাৎ করে এসে খবর দিল যে একটা ফ্রিজ কিনেছি বাড়ির জন্য। আমি বললাম সত্যি? আমি প্রথমে মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম, বলে হ্যাঁ সত্যি। তারপরে ছেলেকে বললাম যে যা, ও বললো যে ভ্যানালা মানে যে ভ্যানে করে নিয়ে এসছে, উনি আমাদের বাড়ির রাস্তাটা চিনতে পারছিল না, সেই জন্যে ছেলেকে বললাম যে যা গিয়ে একটু এগিয়ে নিয়ে আয়। তো আমার ছেলে আর মিষ্টি গেছিলো এগাতে। এই যে দেখো আমাদের ফ্রিজটায় যে বাড়ি আমাদের এই গলি বাড়ির রাস্তা দিয়ে ঢুকলো, রাস্তা দিয়ে ভিডিও করতে করতে ধরো তো একটু পিছনে অন্ধকার
যেই নামাতে হবে এই লাগছে না এই নামাতে কি বড় মা সরো সরে দাও বড়দার সাইড দিয়ে দাঁড়াও দিচ্ছে তো দাঁড়াও না দূরে তো নামাজ পড়লে না এবার সাইড দাও এই যে দেখো বর ফ্রিজটাকে পুরো আনবক্সিং করে দিল। তো আমার এই ফ্রিজটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফ্রিজটা নাকি মানে এই ফ্রিজের যে কোয়ালিটিটা এখন যে ওপরটা হচ্ছে কাচ আর ওই ভেতরে হচ্ছে ওই পাতা পাতা মানে অনেক রকম ডিজাইন আছে হয়তো, কিন্তু এটাই আমার বরের বেশি পছন্দ হয়েছিল, ওই জন্য নিয়ে আসলে। সত্যি আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ফ্রিজটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।